الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه وتعالى في موضع آخر: سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. وقال الله سبحانه وتعالى في موضع آخر: فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: أنا أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يقول: يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنيا وأشد فقرك
وإلا تفعل ملأت يديك شغلا ولم أشد فقرك رواه ابن ماجه وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن مطر بن وقامس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى لعبد أن يموت بعرض جعل له إليها حاجة رواه أحمد والترمذي وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن عثمان رضي الله تعالى عنه أنه كان إذا وقف على قبر بقى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبقي وتبقي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي بسند صحيح সোনারাঙ্গা জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট রয়েছেন মুসলিম ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে রয়েছেন মা এবং বোনেরা। সর্বপ্রথমেই আমরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যার অশেষ মেহেরবানিতে দয়াতে আজকের এই সুন্দর আয়োজনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, যার আদর্শই হচ্ছে সব থেকে দামি আদর্শ। তিনার মতো আদর্শ পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই। তিনার মধ্যে যে আদর্শ রয়েছিল, সেই আদর্শ হচ্ছে সব থেকে উত্তম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি হচ্ছেন সর্বোত্তম আদর্শের অধিকারী। তিনার মতো আদর্শ পৃথিবীর কোনো মানুষের নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আয়েশা, রাসূলের আদর্শ চরিত্র কেমন ছিল? আয়েশা এক কথায় উত্তর দিচ্ছেন, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহু আকবার। যে রাসূলের আদর্শ হচ্ছে কোরআনের মতো। ওটা কাগজে লেখা আছে, আর এটা হচ্ছে ডাইরেক্ট কোরআন। আল্লাহু আকবার। তিনার আদর্শ এমন। ডাইরেক্ট কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতই শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে কিন্তু শেষ হবে না। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ হবে? এই যে এখানে আপনি বসে আছেন, এখানে কেউ নও মুসলিম আছে? কেউ আছেন নও মুসলিম? নাই? আছে? থাকতে পারে, কিন্তু এখানে দুই একজন বাদ দিয়ে সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কি তাই না? তো মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নিয়ামত যে বলে শেষ করা যাবে না। একজন হিন্দু মুসলমান সহজে হবে না। সাধারণ হিন্দুগুলো সহজে মুসলমান হয় না, তারা তো বুঝেই না ইসলাম।
খুব কঠিন, কিন্তু আপনি যে কোরআন হাদিস বুঝবেন, কোরআনকে মানবেন, আপনি যে ইসলামকে মানবেন, এটা আপনার জন্য সহজ। কেন সহজ জানেন? কারণ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, শুরু থেকেই আপনি মুসলমান, আপনাকে নতুন করে মুসলমান হতে হয়নি। কথা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার। সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমি ঠাকুরগাঁ জেলার মানুষ, দিনাজপুর ঠাকুরগাঁ, ঠিক আছে? আপনাদের মতো ভাষা আমাদেরও, ভাষার কোনো পরিবর্তন নেই। আঞ্চলিক ভাষায় যদি কথা বলি, আপনাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা, কারণ আমাদের ঠাকুরগাঁ জেলার মানুষ বেশিরভাগে চাপায়ের মানুষ, অথবা কিছু ভারত থেকে আসা, আগে যারা ভারত থেকে এসেছিল, আর বেশিরভাগই চাপায়ের মানুষ। আঞ্চলিক ভাষায় কথা বললে আপনাদের সাথেই মিলবে। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার সাথে আমার সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার প্রিয় ওস্তাদ হাফেজ মোহাম্মদ ওমর ফারুক বাদশাহ। তিনি আমাকে খুব ভালোবাসেন। ছোট থেকেই, যখন থেকে আমি হেফজ পড়েছিলাম তিনার কাছে, তখন থেকেই তিনি খুব ভালো উপদেশ এবং কিভাবে আমি পড়ব সব দিকেই তিনি খুব ভালো পরামর্শ দিতেন। এখনো আমি যদি ফোন দিই কোনো প্রয়োজনে বা কোনো জিনিসের জন্য, তিনি খুব সুন্দর উপদেশ আমাকে দেন, কিভাবে করব, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। তো আল্লাহ তাআলা তিনার এলেমে এবং আমলে বারাকা দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকে যারা এসেছেন এই দ্বীনি মাজলিসে, আল্লাহ তাআলা সকলকেই যেন কবুল করে নেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকে সভাপতি, সহসভাপতি সহ সকল মুসলমানদেরকে, এই গ্রামের সকল মানুষদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। যেহেতু রমজান মাস আমাদের চলে এসেছে খুবই সন্নিকটে, হয়তোবা শনিবার অথবা রবিবারে আমাদের রমাদান শুরু, তাই না? জানেন না মনে হয় আপনারা? জানেন না? শনিবার অথবা রবিবারে আমাদের রমাদান শুরু। তো রমাদান যেহেতু শুরু, রমাদানের সিয়াম পালন করতে হবে না? রোজা রাখতে হবে না? তো রোজার জন্য আপনারা অনেক সুন্দর আলোচনা শুনেছেন। আমি রমাদান সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ, শেষের দিকে কিছু বলবো। কিন্তু আজকের এই দ্বীনি মাজলিসে আমি যে বিষয়টি চয়ন করেছি, ঠিক করেছি, তা হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব, কেন করা উচিত, কেন করা প্রয়োজন, কেন করা দরকার, এটা জানার দরকার আছে না? একটাও মানুষ জেনে ইবাদত করেন না। কয়টা মানুষ করেন দেখাতে পারবেন? তাহলে আমাদের জানা উচিত যে আমরা আল্লাহর ইবাদত কেন করব, কেন করা প্রয়োজন। এই সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করেই আজকের দ্বীনি মাজলিসের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের মাহফিলটা হচ্ছে আপনাদের জামে মসজিদের উদ্যোগে। মসজিদ শব্দের অর্থ কি জানেন? মসজিদ মানে হচ্ছে সেজদার জায়গা, ইবাদতখানা, উপাসনা করা, যেই জায়গায় উপাসনা করা হয়, ইবাদত করা হয়, সেজদা করা হয়, সালাত আদায় করা হয়, নামাজ পড়া হয়, সেটাকেই বলা হয় মসজিদ। তো মসজিদের জন্য আপনারা মাহফিল করেছেন যে মানুষ এখান থেকে হেদায়েত পাবে, মানুষ এখান থেকে কিছু জানবে, শিখবে, সেই অনুযায়ী আমল করবে, এই জন্য আজকের মাহফিল। তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? দরকার আছে না? মসজিদের জন্য আমরা মাহফিল করলাম, আমরা নামাজ পড়লাম না, তাহলে হবে? আমাদের নামাজ পড়া উচিত। প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু গভীর রাত হয়ে গেছে, খুব লম্বা করব না ইনশাআল্লাহ। আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করা বক্তা না, আপনাদেরকে কিছু জানাতে চাচ্ছি, আপনারা কিছু জানবেন, শিখবেন, এই জন্য আমি এসেছি। আমি সুর দিয়ে ওয়াজ করে আপনার মন জয় করলাম, আপনি সকালে উঠে বলবেন যে কত ভালো বক্তা ছিল, কত সুন্দরভাবে ওয়াজ করলো, কিন্তু আপনার মাথায় কিচ্ছু থাকবে না, ফজরের নামাজও পড়লেন না, তাহলে কিছু লাভ হবে না। আমি চাই আপনি কিছু শিখেন, জানেন, বুঝেন, ইসলামকে মেনে চলেন।
তো আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? আমার গবেষণায় যতটুকু মনে হয়েছে যে কয়েকটি পয়েন্ট যা মানুষের জীবন থেকে শুরু করে নিয়ে জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত, এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি, আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের জন্য খুবই সহজ হয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব? তার এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। মনে করেন আপনি একটা গাছ লাগিয়েছেন, আম গাছ। সেই আম গাছটা দেখতেও অনেক সুন্দর, অনেক মোটা তাজা, মানুষ যেই দেখে সেই বলে অনেক ভালো, আম খাবার জন্য লাগিয়েছেন, কিন্তু সেখানে আম হচ্ছে না। যে উদ্দেশ্যে লাগিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। সেই গাছটাকে সাধারণতভাবে কোনো মানুষ রাখবে না। কেন রাখবে না? কারণ আমি লাগিয়েছি আম খাবার জন্য, আমি পাচ্ছি না সেখান থেকে, তো আমি রাখবো কেন? তো আল্লাহ তাআলা পৃথিবীতে জিন আর ইনসানকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করব, কেন করব? কারণ আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার কথা মেনে চলবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বলেন তো? ইবাদত করা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? কিসের জন্য আমাদের সৃষ্টি করেছেন? খাবার জন্য শুধু? হ্যাঁ, কথা মনে হয় আমার বুঝতেছেন না আপনারা। সামনে এগিয়ে আসেন তো, সামনে আসেন। যে অবস্থা, সামনে আসেন, একটু সামনে আসেন। কষ্ট মনে হচ্ছে না? যত জায়গা পরিবর্তন করবেন প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। সামনে আগে আসেন, আপনাদের সাথে পরামর্শমূলক কথা বলি। আসার সময় দেখলাম বাজারে অনেক মানুষ, কিন্তু এখানে মানুষ নাই। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। প্রত্যেকটা মানুষ তারই ইবাদত করবে, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ তাআলার এক নম্বর উদ্দেশ্য। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? কারণ এক নম্বর কারণ হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য। তারই ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সম্পদের যাকাত দিতে হবে, আরো যত প্রকার ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নং আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতদিন আপনার মরণ না আসে, পুরো জীবনটা আপনি কাটান আপনার রবের ইবাদতে। কাকে বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ আপনার মরণ আসে নাই, মরণ আসা পর্যন্ত আপনি ইবাদত করুন আপনার রবের, মানে সারাটি জীবন ইবাদত করুন। এটা আল্লাহ তাআলার কথা। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? সংশয়? হ্যাঁ, সন্দেহ লাগতেছে মনে হয়।
আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, উ'বুদু রাব্বাকুম, সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব সৃষ্টি করেছে তোমাদেরকে। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ এসেছিল প্রত্যেকটা মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, সেই রবের ইবাদত করো। ইবনে মাজার গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, আমার ইবাদত করার জন্য একটু অবসর হও, আমার ইবাদত করার জন্য একটু ফাঁকা টাইম বের করো। তাহলে কি হবে? আমলা সাদরাকা গনিয়ান, আমি তোমার অন্তরকে প্রাচুর্য ভরে দিব, আমি তোমার অন্তরকে খুশি করে দিব। যেই পরিমাণ যা হলে তোমার অন্তর খুশি হবে, প্রত্যেকটা ওই পরিমাণ জিনিস আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিসের জন্য বলেন তো? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। যখন নামাজের টাইম হয়ে যায়, আজান দিচ্ছে, তখন একটু তুমি কি করো? কাজ বাদ দিয়ে একটু সময় বের করে সালাত আদায় করো। এই সালাত আদায় করলে কি হবে? আল্লাহ সাদরাকা গনিয়ান, তোমার অন্তরকে আমি খুশি করে দিব। যেই পরিমাণ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত হলে তোমার অন্তর খুশি হবে, আমি তোমাকে তাই প্রদান করব। শুধু তাই নয়, ওয়া আশুদ্দা ফাকরাক, তোমার যত প্রকার অভাব রয়েছে প্রত্যেকটা অভাবকে আল্লাহ বলছেন আমি দূর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অভাব নাই মনে হয় আপনাদের? আছে? আপনাদের অভাব আছে? অভাব নাই কারো? প্রত্যেকটা মানুষেরই অভাব আছে, সব জিনিসের অভাব রয়েছে। যার মনে করতেছেন গাড়ি বাড়ি সবই আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় বাড়ি দেখে বলছেন, আল্লাহ এই বাড়ি যদি আমার হতো। আপনি মনে মনে ভাবতেছেন, কিন্তু যার ওই বড় বাড়িটা, ওর শান্তি নাই। ওই ভাবতেছে রাত্রে ঘুম হয় না, 2টা করে ট্যাবলেট যদি ঘুমের ওষুধ না খায় আমার ঘুম হচ্ছে না, টেনশনে ঘুম হয় না, ডায়াবেটিসের কারণে বেশি কিছু খেতে পারে না। তাহলে আপনি ওই বাড়ি, বড় বাড়ি দেখিয়ে সুখ শান্তি খুঁজিয়েন না। আপনার সুখ শান্তি ওই জায়গায় রয়েছে যেই জায়গা আপনার আল্লাহর ইবাদত রয়েছে। আপনি নামাজ পড়বেন না, আপনার সারা জীবন সুখ হবে না, এই গ্যারান্টি আমি দিয়ে গেলাম। রমজান মাসের সিয়াম পালন করবেন না, রোজা রাখবেন না, সালাত আদায় করবেন না, আপনার সারা জীবনেও কোনো সুখ হবে না, শান্তি হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, যদি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার অন্তরকে খুশি রাখবো, ভালো রাখবো, সুস্থ রাখবো, এবং তোমার যত প্রকার অভাব অনটন রয়েছে প্রত্যেকটা অভাব অনটনকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব। আর এর পরিবর্তে ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, সালাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, আজান শুনতে পাচ্ছ, অথচ কাজকে বাদ দিয়ে সালাতের জন্য যদি না আসো, তাহলে আমি তোমার কি করব? মালা তুই ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাত আছে, 2 হাতকে এত ব্যস্ততা দ্বারা ভরিয়ে দিব যে তুমি প্রত্যেকটা দিন কাজ করবে, প্রত্যেক সপ্তাহে কাজ করবে, প্রত্যেক মাস কাজ করবে, পুরো বছরই এত কাজ করবে, তোমার অবসর সময় থাকবে না, বেশি কাজ করবে, বেশি টাকা ইনকাম করবে, অথচ ওয়ালাম আশুদ্দা ফাকরাক, তোমার অভাব দূর হবে না। এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন যে তোমার অভাব দূর হবে না। হাদিসে কুদসির মধ্যে বলছেন যে তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করো, তোমার অন্তরকে আমি খুশি করে দিব, এবং কি করব? তোমার অভাব অনটনকে দূর করে দিব। আর আমার ইবাদতের জন্য যদি সময় বের না করো, তাহলে আমি তোমার 2 হাতকে এত ব্যস্ততা দ্বারা ভরিয়ে দিব, তোমার অবসর সময় থাকবে না, এত টাকা ইনকাম করবা, কিন্তু তোমার অভাবও দূর হবে না। অভাব দূর হবে না। অনেক মানুষ আছে রিক্সা চালায়, ভ্যান চালায়,
মানুষের বাড়িতে কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, খুব স্বল্প ইনকাম, অথচ তার মাস শেষে কোনো ঋণ থাকে না। কিন্তু আপনি মনে করেন যে 30,000, 40,000, 50, 60, 70, 1 লাখ পর্যন্ত বেতন পাচ্ছেন, কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে 10,000 টাকা ঋণের মধ্যেই আছেন। কথা আমি ভুল বলছি মনে হয়? কথা বুঝতেছেন না? আমি বুঝাতে পারছি না, বুঝতেছেন কথা? তাহলে কি করতে হবে আমাদের? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন, স্বল্প ইনকাম হলেও আপনার অভাব অনটন থাকবে না। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করলে, যতই বেশি আপনি ইনকাম করেন, আপনার অভাব অনটন দূর হবে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত কেন করবেন? কারণ 1 নম্বরে আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি? আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? শুধু ইবাদত নয়, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? আপনি নামাজ কেন পড়বেন? সালাত আদায় কেন করবেন? সিয়াম পালন কেন করবেন? কারণ আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। দ্বিতীয় নম্বরে আসেন, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? ধরেন আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আপনি বলছেন না আল্লাহ তাআলার ইবাদত আমি করব না। আমিও ধরে নিলাম আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন না বা আপনি করিয়েন না, কিন্তু দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাকে আল্লাহর ইবাদত করাই লাগবে এই জন্যে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর কারণ কি? মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, এখানে কেউ আছেন বলতে পারবেন যে আমি মৃত্যুবরণ করব না, মারা যাব না? বলতে পারবেন? আজকে কয়টার দিকে মারা গেছে? একজন 1টার দিকে মারা গেছে। ওনার কি জানা ছিল আজকে মাহফিলের দিন আমি মারা যাব? জানতো? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন? আপনি জানেন? জানেন? আপনি জানেন না? আপনি এখানে বসা অবস্থায় মারা যেতে পারেন। পৃথিবীর এমন কোন দার্শনিক, বৈজ্ঞানিক পৃথিবীতে নাই যে আপনাকে এই গ্যারান্টি দিবে যে আপনি 5 মিনিট এই জায়গায় বসে থাকতে পারবেন। আরে 5 মিনিটও নয়, 1 মিনিট, 1 মিনিটও নয়, 1 সেকেন্ড বসে থাকতে পারবেন, এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। তাহলে আপনি কেন সালাত আদায় করেন না, নামাজ পড়েন না? কেন করেন না? নামাজ কেন পড়েন না? কারণ আপনার অন্তরের মধ্যে মরণের ভয় আসেনি। এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ জানে যে আমি মৃত্যুবরণ করব। কেউ নাই এখানে জানে না যে আমি মৃত্যুবরণ করবো, এই কথা জানে না, কেউ নাই। কিন্তু ওই মরণের ভয়টা তার অন্তর পর্যন্ত যায়নি, তার অন্তরে তালা লেগে গেছে, তার অন্তরটা পাথরের থেকেও বেশি শক্ত, কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে। এই জন্য হাজার মরা মানুষ সে নিজের চোখে দেখছে, জানাজা পড়তেছে, মাটি নিজে দেখছে যে 3.5 হাত কবরে আমি নামালাম, আরে আমি মাটি দিলাম, তার উপরে মাটি দিয়ে আমি আসলাম, অথচ আমি যে মরবো এই চিন্তা তার মধ্যে নাই। কেউ বলতে পারবেন যে আমি যে মাটি দিয়ে আসলাম দুপুরে বা বিকালে যে জানাজা করে নামাজ মাটি দিয়ে এসেছেন, আপনি মাটি দেওয়ার সময় একবার ভেবেছেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে? এই মানুষটা, যে মানুষটা মারা গেছে, ওর জায়গায় আপনি নিজেকে দাঁড় করিয়েছেন যে এই জায়গায় যদি আমি হতাম আজকে আমার অবস্থা কি হতো? আমি যদি এই কবরে থাকতাম আমার অবস্থা কি হতো? আমার পুঁজি তো নাই, আমার সঞ্চয়কৃত কোনো আমল নাই যা আমি পরকালে আল্লাহর দরবারে দেখাবো, পরকালে নিয়ে উঠবো, এই সঞ্চয়কৃত কোনো আমলই তো আমার নাই। একবার ভাবেন আপনি, এখন ভাবেন, এখন ভাবেন যে আপনি ওই জায়গাতে ভাবেন যেই জায়গায় ওই মানুষটিকে আপনি মাটি দিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোন প্রাণওয়ালা বস্তু জিনিস নাই
কোন প্রাণী নাই যেই প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না বা মৃত্যুবরণ করবে না। প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুকেই, জিনিসকেই, ব্যক্তিকেই মৃত্যুবরণ করাই লাগবে। এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3টা জায়গায় উল্লেখ করেছেন। 3টা জায়গায়। 1 নম্বরে সূরা আলে ইমরান 4 নং পারা 13 নং পৃষ্ঠার 185 নং আয়াত। 2 নম্বরে সূরা আম্বিয়া 17 নং পারার 3 নং পৃষ্ঠার 34 এবং 35 নং আয়াতে এসেছে। এছাড়াও 3 নম্বরে সূরা আনকাবুত 21 নং পারা 2 নং পৃষ্ঠার 57 নং আয়াতে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটাই কথা আল্লাহ তাআলা 3টা জায়গায় উল্লেখ করেছেন কোরআনুল কারীম। সূরা আলে ইমরান 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এরপরে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। পৃথিবীতে যা আমল করেছো, কিয়ামতের ময়দানে সেই আমলের বদলা, প্রতিদান, প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হয়ে যাবে কিয়ামতের মাঠে সফলকাম। তাহলে আপনি যদি সফলকাম হতে চান, কিয়ামতের মাঠের সবথেকে বড় সফলতা এটাই যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে যে কোনো মূল্যে। চুরি করে কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না। আপনাকে জাহান্নামে দিয়েছে, আপনি লুস করে বেরিয়ে চলে আসবেন, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এটা দুনিয়ার কোন জেলখানা বা কয়েদখানা নয় যে আপনি সেই জাহান্নাম থেকে বেরিয়ে চলে আসবেন, জান্নাতে এমনিতেই ঢুকে যাবেন। যদি কিয়ামতের মাঠে সফলকাম হতে চান তাহলে আমলের প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 34 এবং 35 নং আয়াতে বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, আপনার পূর্বে আমি কোন মানুষকে চিরস্থায়ী বানাইনি, স্থায়িত্ব দিইনি। আফাইম মিত্তাফাহুমুল খালিদুন, অতএব তুমি কি মারা যাবে আর তারা কি থেকে যাবে? তুমি মরে যাবে, মারা যাবে, আর এই যত মানুষ আছে তারা কি থেকে যাবে? থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবেন ভালো দ্বারা এবং মন্দ দ্বারা, উভয় জিনিস দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনার জীবনে ভালো যত কিছু ঘটছে সেটাও আল্লাহ তাআলার পরীক্ষা, যেটা মন্দ ঘটতেছে, খারাপ কিছু ঘটতেছে, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। যখন আপনি বিপদে পড়বেন তখন হায় হুতাশ করিয়েন না। যখন কোনো বিপদ আপনার ঘাড়ে চলে আসবে তখন হায় হুতাশ করিয়েন না। তখন আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন, সবুর করুন, এবং সালাত আদায় করে, সালাতের মাধ্যমে উযু করে 2 রাকাত নামাজ পড়ে তার মাধ্যমে আল্লাহর কাছে আপনি পানাহা চান। আল্লাহকে বলেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি হেফাজত করো। তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। ভালো জিনিস দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে, আবার খারাপ জিনিস দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মারা যাবে। একটু অন্তরের মধ্যে ঢুকান, এই কথাগুলো একটু অন্তরের মধ্যে ঢুকান। মানুষ যে মারা যাবে, মানুষের সময় কিন্তু জানা নাই। একটু আগেই বললাম যে মানুষ কখন কে মারা যাবে কেউ বলতে পারবে না,
কারণ আল্লাহ তাআলা মানুষের জীবন মরণ সবকিছু পৃথিবী সৃষ্টির প্রায় 50,000 বছর পূর্বেই লিপিবদ্ধ করেছেন। আপনি কখন মারা যাবেন, কখন জন্মগ্রহণ করবেন, সবকিছু পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা রয়েছে। সূরা ইউনূসের 49 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ইযা জা আজালুহুম, যখন তাদের সেই নির্ধারিত নির্দিষ্ট সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সেই নির্ধারিত সময়কে তারা মুহূর্তের জন্য না পাছাতে পারবে, না মন চাইলে আগাতে পারবে, কোনোটাই সম্ভব নয়, কোনোটাই সম্ভব নয়। এমনও মানুষ আমরা দেখি হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ে গেছে, গাড়ি আসতেছে সামনাসামনি পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচিয়েছেন? হয়তোবা তার মরণ সেখানে সেই অবস্থায় সেই সময় নাই, এই জন্য। আবার অনেক মানুষ আছে যারা ঘুরতে যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে কোনো জায়গায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। তাহলে এটা মানুষের নির্ধারিত সময়, মানুষকে যেটাই নির্ধারিত সময় দেওয়া হয়েছে সেই সময়ে মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সেই সময় ছাড়া মানুষ অন্য কোনো সময়ে মৃত্যুবরণ করবে না। কেন করবে না? আহমদ এবং তিরমিজির গ্রন্থে একটি হাদিস এসেছে, মাতার বিন ওকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা কদা আমরান ইদা কদা লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন, যখন আল্লাহ তাআলা কোন বান্দার কোন জমিনে, কোন স্থানে, কোন জায়গায় মৃত্যু ঘটার ইচ্ছা করেন, যখন তিনি যা চান যে এই জায়গায় অমুক ব্যক্তিকে মৃত্যু দিব, জাআলা লাহু ইলাইহা হাজাতান, তখন আল্লাহ তাআলা ওই জায়গাতে ওই ব্যক্তির যাওয়ার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেন। অনেক মানুষ দেখা যায় যে ঢাকায় মারা গেছে, যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কোন একটা হঠাৎ কাজের কারণে ঢাকা গেছে, মৃত্যুবরণ করেছে। কেন ওই জায়গায় গেছে? কারণ তার মরণ ওই জায়গায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, তার নির্দিষ্ট জায়গা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তার হাজার প্রয়োজন না থাকলেও আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ওই জায়গাতে তাকে নিয়ে যাবেন। অনেক মানুষ আছে না যারা বলবে যে অমুক জায়গায় না গেলে এই ব্যক্তি মৃত্যুবরণ করতো না। বলেন এই কথা, অমুক জায়গায় না গেলে এই ব্যক্তি মৃত্যুবরণ করতো না। সম্পূর্ণ ভুল কথা। তার মরণ আছে বিধায় সে ওখানে গেছে। আরো বলে না, এই ছোট বাচ্চাটা অকালে মারা গেল। অকালে কেউ মারা যায়? ওর কালই শেষ, তো অকাল কোথায় থেকে হলো? তার সময় শেষ, অকাল কোথায় থেকে হলো? তাকে সময় দেওয়া হয়েছে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, এই জন্য সে ওই সময়ে মারা যাচ্ছে। আপনি বলছেন অকালে মারা গেছে, তার মানে আপনি বেশি বুঝেন না, এটা বলবেন না। আল্লাহ তাআলা তার সময় যেইটুকু নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড এদিক আর ওদিক হওয়া চলবে না, আল্লাহ তাআলা করবেন না। যেই জায়গায়, যে সময়, যে অবস্থায় মানুষের মৃত্যু লেখা রয়েছে সে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবেই। মরণের সময় মানুষ মরণ থেকে বাঁচতে চাইবে। সূরা মুনাফিকুনের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মিম্মা রাযাকনাকুম, যেই সমস্ত রিজিক তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই রিজিক, যেই টাকা পয়সা, যেই বাড়ি গাড়ি, যেই সম্পদ, যা কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তা থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই জায়গায় একটা কথা বলি, আপনার যত টাকা পয়সা, যত সম্পদ আছে, যা আছে,
প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার দেওয়া। কার দেওয়া বলেন তো? আপনার নিজের আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার দেওয়া। আপনি মনে করছেন আমি তো সারাদিন খেটে ইনকাম করলাম, কিন্তু খাটার তৌফিক আপনাকে কে দিয়েছে? হাসপাতালে যান, যার পাটা নাই সে বুঝে, যার হাত নাই সে বুঝে। তাকে গিয়ে বলেন যে তুমি খাচ্ছ না কেন, সে বলবে আমি খাটবো কিভাবে, আমার হাত নাই, আমার পা নাই। তাহলে আপনি খাচ্ছেন কিভাবে? কারণ আপনার পা আছে, হাত আছে, সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তাআলা। তার মানে ইনকাম আপনার নয়। যা ইনকাম করছেন প্রত্যেকটা ইনকাম, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা আল্লাহ তাআলার দেওয়া এক একটা আমানত। পরিবারের জন্য খরচ করবেন, দানের নেকি হবে। নিজে খাবেন, পরিবারের জন্য খরচ করবেন, ভালো পন্থায় ব্যয় করবেন। আপনি ইনকাম করছেন এই জন্য মনে করিয়েন না সব সম্পদ আমার, আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব, এই কথা ভাবিয়েন না। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে তা হতে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কেন দান করবে? মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা সম্পদ আল্লাহর রাস্তায় দান করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। তোমরা কেউ মারা যাবে, কারো মরণ চলে আসবে, এর পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কেন মরণের পূর্বে দান করবা? নয়তো মরণের সময় বলবা ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে একটু সময় দেন। মরণের সময় মানুষ বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আল্লাহ আমাকে একটু ছাড় দেন, একটু অবকাশ দেন। অবকাশ দিলে কি করব? ফাসাদ্দাক, আমি দান করে দিব, আমার যা আছে সব দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং তোমার যারা সৎ বান্দা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা মরণের সময় আপনি বলবেন। এখন 10 টাকা বের করতে কষ্ট লাগে, মসজিদের মাহফিলে 10 টাকা বের করতে আপনাকে কষ্ট লাগছে, এই কষ্টের সময় দান করলে আপনি বেশি নেকি পাবেন, আরো বেশি নেকি পাবেন। যখন কষ্ট মনে হয়, যখন মনে হয় যে আমার কমে যাবে, এই সময় দান করলে আরো বেশি নেকি পাবেন। তাহলে আপনি মরণের সময় দান করার জন্য সুযোগ চাইবেন, বলবেন আমি সৎ বান্দাদের, আপনার যারা সৎ বান্দা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হব, আমাকে দান করার সুযোগ দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ছাড় দিবেন না, ইযা জাআ আজালুহা, যখন তার নির্দিষ্ট মরণের সময় চলে আসবে। যখন তার মরণের সময় চলে আসবে, নির্দিষ্ট সময়, তখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে কোন ধরনের 1 সেকেন্ড ছাড় দিবেন না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তার 2 নম্বর পয়েন্ট কি ছিল বলেন তো? ঘুমিয়ে গেছেন সবাই মনে হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা আপনাকে বলল যে আপনি ইবাদত করুন আল্লাহর, আপনি বলছেন আমি আল্লাহর ইবাদত করব না। আপনাকে বললাম যে আপনি করিয়েন না, আচ্ছা আপনি করিয়েন না, কিন্তু এই জন্য আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি দুনিয়াতে স্থায়ী হতেন যে আমি সারা জীবন দুনিয়াতে থাকবো, আমি মৃত্যুবরণ করব না, আমার কাছে মরণ আসবে না, আজরাইল আসবে না, তাহলে আমি বলবো যে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে না। কথা আমার বুঝতেছেন? কথা বুঝেন না মনে হয়? সবাই ঘুমাচ্ছে মনে হয়। আপনাদের উপকার হচ্ছে না? নাই বলেন, উপকার হচ্ছে? কথা বুঝতেছেন আমার? উপকার যদি না হয় আমি এখনই বন্ধ করব, আমার গলা ফাটায় তো লাভ নেই। আপনাদের উপকার হচ্ছে না তো আমি গলা ফাটায় কি করব? আপনাদের উপকারের জন্য এসেছি। আপনাকে আল্লাহর ইবাদত করতে বলবো, কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আপনি ওই সুন্দর গাছটাকে রাখলেন না, আমের গাছকে কেন রাখলেন না? সেই গাছে আম হচ্ছে না, যেই উদ্দেশ্য লাগিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন যে আপনি তার ইবাদত করবেন, কিন্তু আপনি তার ইবাদত করছেন না। দ্বিতীয় নম্বরে, আপনি আল্লাহর ইবাদত করতে বাধ্য, কারণ আপনাকে মৃত্যুবরণ করতে হবে।
যদি আপনি না মরতেন তাহলে আপনাকে নামাজ পড়তে বলতাম না, রোজার জন্য বলতাম না, হজের জন্য বলতাম না, তাসবিহ তাহলিল ইবাদত জিকির আজকারের জন্য বলতাম না। কারণ আপনাকে তো মরতে হবে, আমলের দরকার, তো আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর কারণ, মনে করেন আপনি ভাবছেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করব না। কেন করবেন না? কারণ আমি মৃত্যুবরণ করব না। তারপরে আবার ভাবলেন না মৃত্যু তো বরণ করব, তাহলে ইবাদত করা দরকার। বা ভাবছেন ইবাদত করব না, মৃত্যুবরণ করলে ইবাদত করব না। আমিও বলবো যে আপনি আল্লাহর ইবাদত করিয়েন না। মৃত্যুবরণ করে যদি আপনাকে কবরে যেতে না হয় তাহলে আল্লাহর ইবাদত করিয়েন না। মৃত্যুবরণ করে যদি আপনাকে কবরে যেতে হয়, একবারের জন্য যদি বুঝতে পারেন যে আমাকে কবরে যেতে হবে, তাহলে আপনাকে ইবাদত আল্লাহর করাই লাগবে। মৃত্যুবরণ করেই যদি মানুষের জীবন শেষ হয়ে যেত তাহলে ইবাদতের প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের প্রয়োজন, আপনাকে ইবাদত করতে হবে। আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে বাধ্য। কেন? কারণ আপনাকে কবরে যেতে হবে। সূরা তাওবার 101 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সানুআযযিবুহুম মাররাতাইন, অচিরেই কিছু কিছু কবরবাসীকে আল্লাহ তাআলা 2 বার শাস্তি প্রদান করাবেন, 2 বার শাস্তি দিবেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে মহা শাস্তি জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। এটা কবরের শাস্তি, আপনাকে 2 বার শাস্তি দেওয়া হবে, আল্লাহর ইবাদত করবেন না। কবরে কিছু কিছু মানুষকে, অপরাধীদেরকে 2 বার শাস্তি দিবেন আল্লাহ তাআলা, এরপরে মহা শাস্তি জাহান্নামের দিকে ফেরত পাঠানো হবে। কবর কতটা ভয়ানক আপনি বুঝতে পারেননি, কারণ মনটা আপনার এখনো শক্ত হয়ে আছে। বুঝার মন মানসিকতা এখনো আপনার মধ্যে তৈরি হয়নি, যার কারণে কবর কতটা ভয়ানক এখনো বুঝতেছেন না আপনি। কবর কতটা ভয়ানক জানেন? ইবনে মাজাহ, আহমদ এবং তিরমিজি এবং ইবনে মাজাহর গ্রন্থে হাদিসটি এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তিনি এত বেশি কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তার দাড়ি মোবারক ভিজে যেত কবর দেখে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করছে, কিলা কিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও উসমান, যখন তোমার কাছে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, তুমি এত বেশি কাঁদো না, এত বেশি চোখের পানি ফেলো না, কিন্তু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা ওয়া তাবকি মিন হাদা, যখন তুমি কবর দেখো তখন তুমি এত বেশি কাঁদো কেন? যখন তুমি জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, তখন তুমি এত বেশি কাঁদো না, কিন্তু যখন তুমি কবর দেখো এত বেশি কাঁদো কেন? তখন উসমান বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, পরকালের যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে, পরকালের যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে, তার মধ্য থেকে প্রথম জটিল এবং কঠিন স্তর হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিন, যেই ব্যক্তি এই জটিল এবং কঠিন স্তর কবর থেকে মুক্তি পেয়ে যাবে, তার জন্য পরকালের সমস্ত দরজাগুলো, সমস্ত জায়গাগুলো সহজ হয়ে যাবে, সমস্ত স্তর সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন, আর যেই ব্যক্তি এই পরকালের প্রথম জটিল এবং কঠিন স্তর কবরে মুক্তি পাবে না, আটকা পড়ে যাবে, তার জন্য পরকালের প্রত্যেকটা জায়গা জটিল এবং কঠিন হয়ে পড়বে। আপনার অন্তরে এখনো লাগেনি কথাটা এখনো বুঝতে পারেন? যে কবরে আপনি 10 বার যাচ্ছেন মনে করেন,
একবারও আপনার চোখে পানি বের হয় না। মনে করেন আপনি 30 বছর থেকে মানুষকে মাটি দিচ্ছেন, একবারও আপনার চোখে এক ফোঁটা চোখের পানি বের হয় না। ওই উসমান ওই কবর দেখে এত বেশি কাঁদতেন যে জান্নাত দেখেও কাঁদতেন না, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনেও এত বেশি কাঁদতেন না। সাহাবীরা তাই আশ্চর্য হয়ে গেছেন, উসমান কি বলো তুমি, কি অবস্থা তোমার, এত বেশি কাঁদছো কেন তুমি? তুমি জান্নাতের কথা শুনো, জাহান্নামের এত ভয়াবহ কথা শুনো, অথচ তুমি এত বেশি কাঁদো না, কিন্তু কবর দেখলে এত বেশি কাঁদছো কেন তুমি? তোমার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, এত বেশি কাঁদছো কেন? উসমানের কথা হচ্ছে, উসমান বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালে যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে তার মধ্য থেকে প্রথম জটিল কঠিন স্তর হচ্ছে কবর। আমি যদি মুক্তি না পাই কবরে, পরকালের প্রত্যেকটা স্তর আমার জন্য কঠিন হয়ে পড়বে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনে এত বেশি কাঁদছে। অথচ আপনার মন এখনো গলে না, আপনার মন পাথরের মতো শক্ত হয়ে গেছে, আপনি এখনো আল্লাহর ইবাদতের দিকে ফিরবেন না, নামাজ পড়বেন না, আপনি দাড়িকে আপনি লম্বা করবেন না, টাকনুর ওপরে কাপড় পরিধান করবেন না, সালাত আদায় করবেন না, সিয়াম পালন করবেন না। কবর কতটা ভয়ানক কি দিয়ে বুঝাবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা, উসমান বলছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিন। রাসূল বলছেন, আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন ভয়াবহ স্থান জায়গা যেটা কবরের থেকে জটিল, কঠিন এবং ভয়ানক হতে পারে। আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন জায়গা যা কবরের থেকে জটিল এবং কঠিন ভয়ানক জায়গা হতে পারে। কবর এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, রাসূল বলছে আমার জীবনে এর থেকে ভয়ানক জায়গা আমি আর কোনোদিন দেখিনি। একই কবর, ওই কবর দেখে ওসমান কাঁদছে এত বেশি, আর ওই কবর আপনি 10 বার দিনে দেখলেও এক ফোঁটা চোখের পানি আপনার বের হয় না। আমি মাঝে মাঝে এই হাদিসগুলো পড়লে আমার চোখ দিয়ে পানি বের হয়, আমার চোখ দিয়ে পানি বের হয়। যখন এই হাদিসগুলো স্মরণ হয় তখন আমার চোখ দিয়ে পানি বের হয়। আপনাকে আমি বললে আপনি মনে করবেন যে আপনাকে আমি দেখার জন্য বলতেছি, এটাই বাস্তবতা। আল্লাহর কসম করে বলছি, এই হাদিসকে স্মরণ করে আমার একাধিকবার চোখের পানি বের হয়েছে। যেই জায়গায় এই হাদিস বলেছে আমার চোখের পানি বের হয়। সংশোধন হন, আল্লাহর ইবাদত করুন। এই যে মসজিদ বানিয়েছেন, এত বড় মসজিদ খালি, মসজিদে মানুষ নাই। ওই দোকানগুলোতে মানুষ কেন এত বেশি? তারা কি মাগরিবের নামাজে, ইশারের নামাজে আসতে পারতো না? নাকি তাদের পা নাই? নাকি তাদের বুঝ শক্তি নাই? নাকি তাদের বিবেক নাই? তারা কি বিবেকহীন মানুষ? তারা কি বুঝে না কবরে যেতে হবে? সেই জায়গায় মানুষ আছে, এই ময়দানে দিনী মাজলিসে মানুষ নাই, মসজিদে মানুষ নাই। আমি কি আপনাকে কৌতুক দেখার জন্য এসেছি? আপনাকে নাটকের কথা শোনার জন্য এসেছি? গল্প শোনানোর জন্য এসেছি? আপনি এখনো বুঝছেন না কেন? আসুন আমরা সংশোধন হই, আমাদের সংশোধন হওয়া উচিত। সময় খুবই কম। আগে মানুষ যেই পরিমাণ বাঁচত, এখন 100 বছর 80 বছরের মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে 2-1টা থাকতে পারে খুঁজলেও। আমার একজন দাদি আছে, প্রায় 70-80 বছর বয়স, এখনো বেঁচে আছে। আমি তাকে দেখলে স্মরণ করি, আল্লাহ, ওই পরিমাণ বয়স তো কেউ পাচ্ছে না। 50 বছর পার হোক, আপনার আর আমার অবস্থা কি যে হবে আল্লাহু আলাম। আমরা জানি না আমাদের অবস্থা কি হবে। 60 বছর মানুষ বাঁচে না গড়ানে। 60 বছর তো পার হওয়া দূরের কথা। তাহলে সময়, আপনার আমার জীবনের সময় খুবই মূল্যবান, খুবই দামি। আমাদের জীবনের সময় খুবই অল্প সময়, দাম অনেক বেশি।
তাই আমাদের উচিত কিভাবে আমরা ইবাদত করব বেশি বেশি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কবর খুবই ভয়ানক জায়গা। কবর কতটা ভয়ানক জানেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ মারা গেলেন, তাহাররাকা লাহুল আরশ, সাদের মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপেছে। তাহাররাকা লাহুল আরশ অফতিহাত লাহু আবওয়াবুস সামা, সাদের মৃত্যুতে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফান, সাদ বিন মুআজ এমন একজন সাহাবী যার জানাজাতে প্রায় ৭০,০০০ মালাইকা ফেরেশতা অংশগ্রহণ করেছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফান মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা। সাদের মৃত্যুতে আরশ কেঁপেছে, আসমানের দরজা খোলা হয়েছে। এমনকি সাদ বিন মুআজের মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা জানাজা আদায় করেছে। এত বড় সাহাবী, অথচ লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুরিজা আনহু, তার কবরকেও সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। সুম্মা ফুরিজা আনহু, যদিও পরবর্তীতে প্রশস্ত করা হয়েছে। এত বড় সাহাবী, তারপর কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। কবর কতটা ভয়ানক জায়গা। এই জন্য আমাদের বোঝা উচিত যে আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব। আমার নামাজ পড়া দরকার কেন? ভালো করে বুঝেন, নামাজ পড়ার দরকার কেন? কারণ আল্লাহ তাআলা ১ নম্বরে আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। দ্বিতীয় নম্বরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে কবরে যেতে হবে। মনে থাকবে না? আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? লম্বা আলোচনা, অনেক লম্বা রয়েছে, 11টা বাজতে যাচ্ছে, অনেক লম্বা আলোচনা রয়েছে। আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে এই পয়েন্টগুলো মনে রাখেন। ভিতরে আলোচনা মনে না থাকলে এই পয়েন্টগুলো মনে রাখেন। আমি আল্লাহর ইবাদত করব কেন? ১ নম্বরে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ক্লাস নিচ্ছি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাসে ছাত্র হিসেবে উত্তর দিবেন না। ১ নম্বরে আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব? কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ৫ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার ইবাদত এই জন্য করব যে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। কি করা লাগবে? মৃত্যুবরণ করা লাগবে। মনে থাকবে? তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার ইবাদত এই জন্য করা জরুরি যে আমাদেরকে কবরে যেতে হবে। কিসে যেতে হবে? কোথায় যেতে হবে? চিরদিন বাঁচতে পারবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে নিয়ত করেন যে ফজরের নামাজ মিস দিব না ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করতে পারবেন? পারবেন? হাত তুলতে আমি বলবো না, আপনার অন্তরের নিয়তটাই লাগবে। আপনি হাত তুলে আমাকে দেখাই দিলেন, ফজরের নামাজ পড়লেন না, ওই হাত দেখার আমার প্রয়োজন নাই। আপনি অন্তরেই করেন যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বই। পারবেন তো ইনশাআল্লাহ? আরো আসেন, আর 2-1টা পয়েন্ট আমি ইনশাআল্লাহ উল্লেখ করব। লম্বা আলোচনা। মহিলাদের জন্য সর্বশেষ একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, সহজে জান্নাতে যাওয়ার সহজ উপায় মহিলাদের জন্য ইনশাআল্লাহ শেষের দিকে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার ইবাদত আমরা এই জন্য করব যে যদি আমরা কবরে গিয়েই আমাদের জীবন শেষ হয়ে যেত তাও এক কথা ছিল, কিন্তু আমাদেরকে কিয়ামতের মাঠে উঠতে হবে। কোথায় উঠতে হবে? কিয়ামতের মাঠে। মনে করেন আপনি মৃত্যুবরণ করলেন, কবরেও গেলেন, কিন্তু কবর থেকে আপনার জীবন শেষ। তাহলে এক হতো যে আল্লাহ তাআলার ইবাদত করার আপনার দরকার নেই, কিন্তু যেহেতু আপনাকে কিয়ামতেও উঠতে হবে, কিয়ামতে আপনাকে উঠতে হবে, অতএব আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। সূরা ইয়াসিনের 54 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে প্রতিফল তাই দেওয়া হবে যা তোমরা আমল করেছো।
তোমরা যা আমল করবে তোমাদেরকে তার প্রতিফল, তার প্রতিদানই তোমাদেরকে দেওয়া হবে, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আপনি ভালো কাজ করবেন না, কিয়ামতের মাঠে নেকি কোথায় পাবেন? কিয়ামতের মাঠে নেকি কোথায় পাবেন? আপনি মনে করতেছেন যে দুনিয়াতে যেইভাবে টাকা ধার নিয়ে আমি সেইভাবে টাকার মতো করে আমি নেকি ধার নিব? সূরা আবাসার 33 থেকে শেষ আয়াত পর্যন্ত পড়বেন। সেই দিন কিয়ামত এতটাই ভয়ানক ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ পালিয়ে যাবে মিন আখিহি, তার নিজের ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, তার সন্তান সন্ততি থেকে। প্রত্যেকটা মানুষ নিজের নিজের চিন্তা ভাবনা করে প্রত্যেকটা মানুষ আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে নিজেই দৌড় মারবে। আপনি মনে করছেন তাদের কাছ থেকে নেকি নেবেন? একটা নেকির জন্য যদি আটকা পড়ে যান, একটা নেকির জন্য যদি আপনি আটকা পড়ে যান, কারো কাছ থেকে একটা নেকি পাওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনার ভাই, নিজের ভাই আপনার থেকে পালিয়ে যাবে। আপনার মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে কেউ যদি সব থেকে আপনাকে বেশি ভালোবাসে তা হচ্ছে আপনার মা, সেই মা আপনার থেকে পালিয়ে যাবে। সব থেকে আপনাকে আদর স্নেহ সোহাগ দিয়ে বড় করছে আপনার পিতা, সেই পিতা কিয়ামতের মাঠে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার কাছ থেকে পালিয়ে যাবে। মানুষ তার বাপ থেকে পালিয়ে যাবে। তার ভাই যদি বলে ভাই আমাকে একটা নেকি দাও, দিবে না। তার মা যদি বলে ছেলে আমাকে একটা নেকি দাও, কেউ দিবে না। তার বাবা যদি বলে আমাকে একটা নেকি দাও, কিয়ামতের মাঠে কেউ দিবে না। ও সাহিবাতি, তার নিজের স্ত্রী পর্যন্ত পালিয়ে যাবে। আপনার স্ত্রীকে বলবেন একটা নেকি দাও, আপনার স্ত্রী আপনাকে বলবে একটা নেকি দেন আমাকে। আপনি স্বামী হিসাবে পৃথিবীতে সমস্ত আমার চাওয়া পাওয়া পূরণ করেছেন, সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমি একটা শাড়ি চাইলে আমার জন্য 2টা শাড়ি নিয়ে এসেছেন। আমি 5 টাকার কিছু খাইতে চাইলে আমার জন্য 10 টাকার জিনিস নিয়ে এসেছেন। আজকে একটা নেকি দেন, আপনি স্বামী হিসাবে আমাকে একটা নেকি দেন। সেই স্ত্রী পালিয়ে যাবে, আপনিও তার কাছ থেকে পালিয়ে যাবেন। কেউ কারোর সাথে, কেউ কাউকে নেকি দিবে না। অবানিহি, এবং আপনার সন্তানও আপনার থেকে পালাবে, আপনি আপনার সন্তান থেকে পালাবেন। আপনার সন্তান বলবে আব্বা দুনিয়াতে সব কিছু দিয়েছো, সব চাহিদা পূরণ করেছো, এমন কোনো কিছু নাই যেটা আমি চেয়েছি অথচ পাইনি, এমন কোনো কিছু নাই, অথচ আজকে আমাকে একটা নেকি দাও, বেশি কিছু লাগবে না, একটা নেকি দাও। সেদিন পালিয়ে যাবে। আপনার পিতা পালাবে, আপনার ছেলে পালাবে। সেই দিন এতটা ভয়ানক ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আর 16 এবং 17 নং আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়র, অথচ আখিরাতের জীবন হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। আখিরাতের জীবনে উত্তম, সেটাই চিরস্থায়ী। আপনি দুনিয়ার জীবন নিয়ে বেশি পড়ে আছেন আপনার সন্তানের জন্য, আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য। আপনি নামাজ পড়েন না, যে আমি যদি নামাজ পড়তে যাই আমার সময় কমে যাবে, আমি টাকা কম পাবো, আমার স্ত্রীকে কাপড় কিনে দিতে পারবো না, আমার ছেলে মেয়েকে এটা ওটা কিনে দিতে পারবো না। এই জন্য আপনি সালাত বাদ দিয়ে কাজ করছেন, নামাজ বাদ দিয়ে কাজ করছেন, অথচ কিয়ামতের মাঠে ওই সন্তান আপনাকে দেখে পালাবে। দুনিয়াতে আপনারা দেখছেন না, বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, রাখে না? বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। দুনিয়াতেই যদি এ অবস্থা হয়, কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? আপনার খোঁজ নিবে না। সন্তানের জন্য কিছু করতে চাইলে লিমিটের মধ্যে করতে হবে, এরিয়ার মধ্যে করতে হবে, লিমিট ছাড়া করা যাবে না। আপনি আপনার ইবাদতকে নষ্ট করে দিয়ে আপনার ছেলে সন্তানের জন্য খাটছেন, এটা ভুল। আপনার ছেলে সন্তানই কিয়ামতের মাঠে আপনার থেকে পালিয়ে যাবে। এই জন্য সতর্ক আর সাবধান হন। আপনি যতই নিজের সম্পদ আর সম্পদ মনে করেন, আপনার সম্পদ শুধুমাত্র 3টা। ভালো করে শুনে যান, 3টা সম্পদ আপনার। 2টা সম্পদ দুনিয়াতেই থেকে যাবে, একটা মাত্র সম্পদ আপনার আখিরাতে যাবে, কবরে যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, ইয়াকুলুল আব্দি মালি মাল, আদম সন্তান বলে যে আমার সম্পদ আমার সম্পদ, অথচ ওয়া ইন্না মালুহু মিন মালি সালাসা, আদম সন্তানের সম্পদ হলো তিনটা। কয়টা? তিনটা। এক, মা আকালা ফা আফনা, যা সে খেয়ে শেষ করে ফেলে সেটাই তার সম্পদ। আপনি এই পর্যন্ত যা খাবার খেয়ে শেষ করে ফেলেছেন ওইগুলো হচ্ছে আপনার সম্পদ। আও লাবিসা ফা আবলা, যা আপনি পরিধান করে ছিঁড়ে ফেলেছেন, যা পরিধান করে ছিঁড়ে ফেলেছেন ওটা আপনার সম্পদ। আও আতা ফাক্তানা, এবং যা আপনি পরকালের জন্য দান করে সঞ্চয় করেছেন এটা আপনার সম্পদ। এছাড়া যত গাড়ি বাড়ি টাকা পয়সা যা আছে, ওয়ামা সাওয়া যালিকা যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, প্রত্যেকটা সম্পদ আপনার ওয়ারিসরা নিয়ে যাবে, একটাও আপনাকে দিবে না। তাহলে আপনি যা খাচ্ছেন সেটা আপনার, যা আপনি পরিধান করছেন সেটা আপনার, যা আপনি দান করছেন, এই যে মসজিদ মাদ্রাসায় দান করছেন এটা আপনার, এছাড়া আপনার একটাও নয়। আর 10-15 মিনিট থাকতে পারবেন না আপনারা? পারবেন? উঠবেন না তো? মানে যারা উঠে গেছে ওরা কি মনে করলো, মানে সুর দিয়ে ওয়াজ করলাম না তাই চলে গেল নাকি? যে বক্তা তো মজার না গো, সাউন্ড হয় না, মাইক কম লাগাইছেন আপনারা। একটু আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। আর একটু থামেন, কেউ উঠবেন না, এই যতগুলো আছেন কেউ উঠবেন না, উঠবেন না ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ, কথার খেলাফ করব না। এখন বাজে 11টা 6, 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ, একটু শেষ করে দিই আমি। তাহলে আপনার সম্পদ এই তিনটে। আরো অনেকগুলো আলোচনা আছে। সর্বশেষ আপনাকে যেটা বলি তা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার ইবাদত কেন করবেন? কারণ সর্বশেষ হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে। যেহেতু জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে, অতএব আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে। এখন আসেন শুরু থেকে আমরা মিলাই। 1 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব? কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। 2 নম্বরে আল্লাহর ইবাদত কেন করব? কারণ আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। 3 নম্বরে আল্লাহর ইবাদত কেন করব? কারণ আমাদেরকে মৃত্যুর পরে আবার কবরেও যেতে হবে। 4 নম্বরে আল্লাহর ইবাদত আমরা কেন করব? কারণ আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। 5 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব? কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই 5টা মনে থাকবে না? যখনই আপনার মনে হবে যে আমি নামাজ পড়তে যাব না বা কাজটা সেরে নি, তখন এই 5টা খেয়াল করবেন যে আমাকে তো সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, আমাকে আখিরাতে উঠতে হবে। না হয় যদি আমি আমল ভালো না করে আমাকে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে অবশ্যই আল্লাহর ইবাদত করাই লাগবে। এই 5টা পয়েন্ট অবশ্যই আপনারা মনে রাখবেন। অনেক আলোচনা ছিল, যা হোক সময় সংকীর্ণ, মহিলাদের জন্য সর্বশেষ একটা হাদিস উল্লেখ করি। মহিলারা সহজেই জান্নাতে যেতে পারে যদি 4টা কাজ করে। আপনারাও মনে রাখেন, শুধু মহিলারা মনে রাখবে তা না, বাড়ি গিয়ে ওয়াজ করবেন। লোকমান হাকিমের কথা শুনেছেন, কোরআনে যার কথা এসেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, তুমি কি করো? সালাত আদায় করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ধৈর্য ধারণ করো বিপদ আপদে। কিন্তু আপনার সন্তানকে আপনি উপদেশ কোনোদিন দেননি। শরম লাগে কিভাবে নামাজের কথা বলবেন, রোজার কথা কিভাবে বলবেন, আপনাকে শরম লাগে বলতে। অথচ লোকমান হাকিম নিজে তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আপনার সন্তানকে আজকে গিয়ে শোনাবেন এই 5টা পয়েন্ট বললাম ইবাদত করার জন্য, যে ইবাদত কেন করতে হবে, এই 5টা পয়েন্ট আপনার সন্তানকে আপনার পাশে বসিয়ে, আপনার ছেলে মেয়েকে পাশে বসিয়ে এই 5টা ওয়াজ শোনাবেন। দেখি আজকের ওয়াজ থেকে আপনি কি নিয়ে গেলেন, ইনশাআল্লাহ বোঝা যাবে। মহিলারা সহজেই জান্নাতে যেতে পারে যদি 4টা কাজ করে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আহমদ এবং মিশকাত গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত আল মারআতুল খামসাহা, আল মারআতু খামসা, যখন কোন মহিলা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম তথা রোজা পালন করবে। সালাত মানে হচ্ছে নামাজ, সালাত মানে কি বাংলা জানেন? সালাত আরবি, সিয়াম আরবি। সালাতের বাংলা হলো নামাজ, সিয়ামের বাংলা হলো রোজা। বুঝতেছেন? তাহলে 1 নম্বরে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়াহাফিজাত ফারজাহা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত তথা পর্দা মেনটেন করে চলবে, 4 নম্বরে ওয়াআতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ করলে কিলা লাহা উদখুলিল জান্নাহ, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, যেই দিক দিয়ে তোমার ইচ্ছা, জান্নাতের 8টা দরজার সেই দিক দিয়েই তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে যাও। কাজ কয়টা? 4টা। 4টা কাজ মহিলা করলে জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খোলা। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত। মহিলারা মনে রাখেন, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, সুস্থ আছেন, রোগ মুক্ত আছেন, সুস্থ আছেন, সমস্ত কাজকে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করবেন। 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত তথা পর্দা মেনটেন করে চলবেন, পর্দা করে চলবেন। 4 নম্বরে স্বামীর কথা মেনে চলবেন। এই 4টা কাজ করলে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। তাহলে স্বামীর খেদমত করবে মহিলারা, আর আপনারা স্ত্রীদেরকে খালি পিটাবেন নাকি? হ্যাঁ? কোনদিন যদি ভুল করেও আপনি বলেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেন, ভুল করেও যদি আপনি বলেন যে তোর ঠোঁট মোটা, নাক মোটা, তাহলে 40 বছরও আপনাকে ভালোবাসবে না। এটাই বাস্তব। আপনি স্ত্রী যত প্রশংসা করবেন, স্ত্রী তত বেশি ভালোবাসবে আপনাকে। আপনি তার বদনাম করছেন কেন? তোকে নিয়ে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, তোর বাপের কাছ থেকে কিছু পাইলাম না, ওর বাপের কি আছে না আছে ওটা আপনি নিবেন কেন? আপনি ফকির কেন? আপনি গরিব কেন? আপনাকে আল্লাহ হালাল পন্থায় ইনকাম করার সুযোগ দেয়নি? আপনি ইনকাম করেন, আপনি বড় লোক হন। এই জন্য স্ত্রীর প্রশংসা করবেন, যত বেশি প্রশংসা করবেন তত বেশি আপনার আনুগত্যশীল হবে। তাহলে মহিলাদেরকে বলবো এই 4টা কাজ অবশ্যই করবেন। বেশি করে দেখা যায় যে আমাদের সমাজের মহিলাগুলা বেপর্দা, একেবারেই বেপর্দা। আমাদেরকে রাস্তা দিয়ে হাঁটতে খুবই লজ্জা লাগে, শরম লাগে, এত খারাপ লাগে, আল্লাহর কসম করে বলছি, খুব খারাপ লাগে। আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবেন কেন? যেখানে সেখানে হাঁটাহুটা করবেন কেন? আপনি মহিলা মানুষ, ঘরে থাকবেন, পর্দা করে থাকবেন। যেই জিনিস যত বেশি জাতি দেখতে পায় সেই জিনিসের দাম থাকে না। যেটা যত বেশি ঢাকা থাকে তার মর্যাদা, দাম তত বেশি। নিজের দাম যদি মহিলারা না বুঝে, তাহলে এই যে এখন ইদানিং কয়দিন আগে রিপোর্ট বের হয়েছে যে 2 দিনে 17টা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, জানেন না আপনারা? তাহলে এর জন্য মহিলাদেরকেও সতর্ক, সাবধান থাকা দরকার, পর্দা মেনটেন করে চলা দরকার। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো সর্বশেষ আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, ছোট্ট ছোট্ট। তার একটা হচ্ছে দান সম্পর্কে শোনাই, যে আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনার যেমন জমি জায়গা আছে, জমি জায়গা দলিল আছে, কিয়ামতের মাঠে দান আপনার জন্য দলিল হবে। আপনি জোর করে বলবেন আল্লাহকে, আল্লাহ জান্নাত পাবো। কেন জান্নাত পাবা? কারণ এই যে দান করেছে আমার কাছে দলিল আছে। এছাড়াও আস-সাদকাতু তারাকদুল বালা, মানুষ যদি দান করে তাহলে মানুষের বালা, মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। আমরা বিপদে পড়লে দান করি, কিন্তু আগে থেকে দান করি না। আগে থেকে যদি দান করি তাহলে সেই বিপদ আপদ আল্লাহ তাআলা আমাদের থেকে হেফাজত করে নেবেন, আমাদের থেকে দূরে রাখবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম আমার পথে দান করো, উনফিক আলাইকা, তাহলে আমি তোমাকে দান করব। তার মানে যদি আপনি দান করেন তাহলে আপনার সম্পদ কমবে না, বরঞ্চ আপনার সম্পদ আল্লাহ তাআলা
পূরণ করে দিবেন। চতুর্থ নম্বরে আস-সাদকাতু তুতফিউল খতিআ, দান মানুষের পাপকে মিটিয়ে দিবে, পাপকে ক্ষমা করে দিবে। কামা ইউতফিউল মাউ মিনান নার, যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, মানুষ যদি দান করে মানুষের পাপ ওইভাবে মিটে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দান করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। ওই যে বললাম, মরণের সময় মানুষ বলবে আল্লাহ একটু সুযোগ দাও, দান করে আসি। আল্লাহ বলবেন কোনো সুযোগ নেই। মরণের সময় আপনি আমি বলবো যে আল্লাহ একটু সুযোগ দাও, দান করব, ভালো মানুষ হয়ে যাব, তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব, কিন্তু তখন আর আল্লাহ তাআলা সুযোগ দিবেন না।